আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি কুমিল্লা 14 গ্রাম জামিয়া রহমানিয়া মাদ্রাসা মিয়া বাজার। আমাদের সাথে আছেন এই জামিয়া রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি জালাল উদ্দিন সাহেব। আমরা আমাদের এখানে যে ত্রাণ কার্যক্রম, এখানে 500 পরিবারের খাদ্য সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল 4 কেজি, ডাল 1 কেজি, আলু 2 কেজি, তেল 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, মোমবাতি 2 পিস, গ্যাস লাইট 1টি, চিনি 1 কেজি, লবণ 1 কেজি, মিনারেল ওয়াটার 2 কেজি, 2 লিটার দুধ 1 প্যাকেট 200 গ্রাম। এই মোটামুটি আমাদের আইটেম। এই 500 প্যাকেট খাদ্য সামগ্রী মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ যে সমস্ত অঞ্চল খুব বেশি আক্রান্ত হয়েছে, প্লাবিত হয়েছে বন্যায়, তার মধ্যে অন্যতম স্থান পরশুরাম। আমরা সেখানে এই হাদিয়া বা ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা এগুলো বন্টন করব এবং এরপরে আমরা সেখান থেকে কুমিল্লাতে আমাদের আরও 500 প্যাকেট তৈরি হবে। কালকে আমরা সেভাবে ইন্তজাম করেছি। এরপরে আমরা নোয়াখালীতে সেখানে নোংরখানা সহ সেখানে আমরা সহযোগিতা করব। আমাদের সাথে আছেন, নগদ অর্থ প্রদান করব। আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমাদের কাফেলার সম্মানিত জিম্মাদার হজরত মাওলানা নাজির উদ্দিন সাহেব, মুহতামিম বকচার মাদ্রাসা। আমাদের সাথে আছেন দোয়াটানা মাদ্রাসার সিনিয়র মুদাররিস, জেলা ইমাম পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ হজরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব। সাথে আছেন বকচার মাদ্রাসার বারান্দিপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হজরত মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব এবং বকচার মাদ্রাসার এবং জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাইম ভাই। তা আমাদের এখানে তারা তদারকি করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। এখন আমাদের সামনে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিশেষ অনুরোধ করছি আমাদের জিম্মাদার মহোদয়। আলহামদুলিল্লাহ, আমরা যশোর জেলা এবং পরিষদ যশোরবাসীর পক্ষ থেকে যে আমানত ত্রাণ আমরা নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা এলাকাবাসীর কাছে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী এই 3 জেলাতে আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আমরা এখানে যে এসেছি জামিয়া রহমানিয়া মাদ্রাসা, এখানকার ছাত্র উস্তাদের আন্তরিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা করা খুব সহজ হয়ে গেছে। এবং আমরা দোয়া চাই যে যশোরবাসীর পক্ষ থেকে যে প্রদত্ত যে আমানত, এটা যেন আমরা যথাযথভাবে প্রত্যেক মানুষের হাতে আমরা তুলে দিয়ে আসতে পারি। সেজন্য আমরা সকলের কাছে দোয়া চাই এবং আমাদের সাথী সঙ্গীরা সকলের সুস্থ থেকে কাজটা আঞ্জাম দিতে পারেন। সেই জন্য আমরা সকলের কাছে আবার দোয়া চাই। আমরা ইনশাআল্লাহ বাকি কাজগুলো যেন সম্পূর্ণ করে যশোর ফিরে আসতে পারি, সকলের কাছে দোয়া করছি। সংক্ষিপ্ত কিছু কথা বলছেন আমাদের হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা হজরবাদ রওনা হয়েছি কুমিল্লা, নোয়াখালী, ফেনীর উদ্দেশ্যে। সেখানে আমরা ত্রাণ কার্যক্রম আমরা আজকে আমরা সম্পূর্ণ করতেছি। আমাদের ত্রাণের 500 প্যাকেট মাল এখন প্রস্তুত আছে। সারা রাত এই কাজ হবে। এই জামিয়া রহমানিয়া এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ক্লান্ত পরিশ্রম করে এগুলো প্যাকেট প্রাপ্ত করছেন। ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা এগুলি নিয়ে পরশুরাম আমরা যেখানে বেশি আক্রান্ত ওই জায়গায় আমরা বিতরণ করবো 500 প্যাকেট এই মালামাল। এরপরে আমরা নোয়াখালী সেখানে যাব। পরশু দিন আমরা নোয়াখালী ফজরবাদ নোয়াখালী যাব এবং কাল বিকেলে আমরা কুমিল্লাতে যাব। সেখানে আমরা বিতরণ করব আরও 500 প্যাকেট, মোট 1000 প্যাকেট মাল আমরা এখানে আমরা বিতরণ করব। সাথে সাথে ছাতাও আমরা বিতরণ করব এবং নগদ অর্থ আমরা বিতরণ করব আরও এরকম 100-200 প্যাকেট মাল। ইনশাআল্লাহ আমাদের এই কাজকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন এবং যশোরবাসীকে যেন কবুল করে নেয়, তাদের হাদিয়াটুকু যেন আল্লাহ কবুল করে নেন। দোয়া করবেন।
সংক্ষিপ্ত কিছু কথা বলছেন মুফতি শামসুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা যে এলাকায় আসছি, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাদের খুবই ছাত্রদের দ্বারা সহযোগিতা করছে। উনি নিজেই বলছেন যে ইতিপূর্বে যারা এই ত্রাণ দিয়েছে আপনারা হলো সর্বোচ্চ, এত বেশি এবং এত আইটেমের ত্রাণ এই এলাকায় আপনারা ছাড়া এত আইটেমের ত্রাণ আর কেউ দেয়নি। আলহামদুলিল্লাহ, আমরা দিতে পেরে আপনাদের আমানত আমরা যথাযথভাবে প্রত্যাত্ম অঞ্চলে আমরা নিজেরা যাই সেখানে যে সমস্ত এলাকায় বেশি আক্রান্ত হয়েছে, অনেক জায়গায় এখন কিন্তু ত্রাণ পৌঁছেনি, কিন্তু কিছু যেখানে পৌঁছানোর কষ্ট আমরা চেষ্টা করবো সেই সমস্ত এলাকায় যারা ত্রাণ পাচ্ছে না, ওই সমস্ত এলাকায় যেই আপনাদের দেওয়া আমানত আমরা যথাযথভাবে সেই সমস্ত এলাকায় গিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলছেন আমাদের কামরুল আনার নাইম ভাই মুফতি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় যশোরবাসী সহ পুরা দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে গত 23শে আগস্ট শুক্রবারে আমরা এই পানিবন্দী মানুষের খেদমতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে মাত্র 3 দিনের ভিতরে আপনাদের যে আমানত, আলহামদুলিল্লাহ সে আমানত নিয়ে আমরা কুমিল্লা 14 গ্রাম মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদ্রাসায় পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে সেগুলা বিতরণ হবে। বিশেষ করে আজ আমরা অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি যে আমাদের জেলা ইমাম পরিষদের সহ সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এজাজি সাহেব, তিনি এই এলাকায় যোগাযোগ করেছেন মুফতি সাইদ সাহেব হুজুরের মাধ্যমে। এখন আমরা ইনশাআল্লাহ আগামীকাল এই প্রথম আপনাদের যে আমানত, এটা প্রথম পর্যায়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতে হাদিয়া আমরা পৌঁছে দেব। আপনাদেরকে দোয়া চাই যে আপনাদের যে সহযোগিতা ইতিপূর্বে আপনারা করে আসছেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের এই ত্রাণ কার্যক্রম, এই ধারা আপাতত চালু থাকবে যতদিন পর্যন্ত আক্রান্ত এলাকাগুলা তারা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। এর সাথে সাথে দেশের আরো বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে, সেই সমস্ত জায়গায়ও আমাদের ইনশাআল্লাহ খেদমত করার ইরাদা আছে। আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন এই মাদ্রাসা সম্মানিত মুহতামিম মুফতি জালাল উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মেহেরবানি, পরম দয়া, আল্লাহ পাক আমাদেরকে ওলামায়ে কেরামের খেদমত করার সুযোগ দান করতে এবং শুকরিয়া আদায়। যশোর জেলা ইমাম পরিষদের উদ্যোগে এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, বিশেষ করে ফেনীর বন্যা দুর্গত এলাকায় ওনাদের সহযোগিতা করার জন্য যে মনোভাব দেখলাম, এই জন্য ওনাদেরও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক ওনাদেরকে আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। তিনারা এখানে আসছেন যে পরিমাণ কষ্ট করি, যে পরিমাণ মেহনত করি, এলাকাবাসীর সহযোগিতা পাইয়া ওনাদের আমানতকে হেফাজত করার জন্য আমরা এই জন্য খুবই ওনাদের জন্য ওনাদের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক যেন ভবিষ্যতে আরও এরকম খেদমত করতে পারে। ওনারা কি আমাদের এই মাদ্রাসায় আসাতে আমরা অনেক খুশি হলাম। ওনাদের খেদমত হয়তো করতে পারতাম না, তারপরও আল্লাহ পাক যেন আমাদেরকে ভবিষ্যতে ওনাদের খেদমত আরও বেশি করার তৌফিক দান করে। বিশেষ করে ওনাদের এই আমানতটা ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে যেন ওনাদের এই আমানতগুলি ঠিকমতো করতে পারে, ওনাদেরকে আল্লাহ তৌফিক দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।